মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। হালাকাতুল জাদিদ আল মৌদুআ ইদবারান নুজুম ওয়া আদবারা সুজুদ। নক্ষত্রসমূহ গবেষণা ও সিজদাসমূহের গবেষণা। সূরা মুহাম্মদ আয়াত 24। আফালা ইয়াতাতাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আপনারা কি আল কোরআন নিয়ে গবেষণা করবেন না, নাকি আপনাদের সকল অন্তরসমূহ অনেক তালাবদ্ধ? এখানে রয়েছে ইয়াতাতাব্বারুন, এর মূল শব্দ হলো দাবারা। তো দাবারা শব্দ আল কোরআনে এসছে 44 বিভিন্ন ডিরাইভসে। দাবের অর্থ হলো মক্ষিকার ঝাঁক, দাবারা অর্থ অতিবাহিত করা, দাব্বারা অর্থ চিন্তা করা, ব্যবস্থা করা, পরিকল্পনা করা, গভীরভাবে চিন্তা করা। এতবার এড়িয়ে যাওয়া, প্রস্থান করা, সরে যাওয়া, লেগে থাকা, মারা যাওয়া। দাবরান 5টি নক্ষত্রের সমন্বয়ে চাঁদের মঞ্জিল। মহাবিস্ময়কর গ্রন্থ আল কোরআনে আফালা ইয়াতাতাব্বারুন আল কোরআন। আপনারা কি এই আল কোরআন নিয়ে গবেষণা করবেন না? ইয়াতাতাব্বারুন, দাবেরা, এদবার। তাহলে আমরা যদি দেখি এদবারের নুজুম, সূরা তুরের 48 আয়াতে এসে বলা হচ্ছে ওয়াসবির লিহুকমি রাব্বিক। ওয়াসবির, আর আপনি ধৈর্য ধারণ করুন, লিহুকমি রাব্বিক, আপনার রবের হুকুমের জন্য, আদেশের জন্য। কারণ আপনার কাছে আদেশ আসবে। ফা ইন্নাকা বিআইউনিনা, আল্লাহ বলছেন আপনি তো আমার চোখের সামনে, মানে আমরা কেউ দৃষ্টির বাইরে নই। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, আর আপনি তাসবিহ করুন। তাসবিহটা কি আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন আলোচনায় বলেছি। আপনি তাসবিহ করুন বিহামদ, রবের, আপনার রবের হামদ, প্রশংসা তাসবিহ করুন। হিনা তাকুম, হিনা যখন, তাকুম আপনি জাগ্রত হন। আপনি নিজেকে যখন জাগিয়ে তোলেন, ঘুম থেকে জাগ্রত হয় এরকম না, যখন আপনি জাগ্রত হন, যখন আপনি জেগে ওঠেন, আপনার বোধের উন্মেষ ঘটে, নতুন নতুন বোধের সৃষ্টি হয়, তখন আপনি তাসবিহ করুন। 49 আয়াতে এসে বলা হচ্ছে ওয়া মিনাল লাইল, রাত্রি থেকে, ফাসাব্বিহু, আপনি তাসবিহ করুন রাত্রি থেকে। ওয়া ইদবারান নুজুম, ওয়া ইদবারা, দাবেরা পিছনের অংশ, ইদবারা লেগে থাকুন। কার সাথে? আন নুজুম। নজুমটাকে আমাদেরকে বুঝতে হবে যে আর নজুমটা কি। তো এখানে সূরা তুর মানে 52 নম্বর সূরা, এখানে এসে এদবার আর নজুম বলা হচ্ছে। কিন্তু 53 আয়াতে এসে, 53 নম্বর সূরার 1 নম্বর আয়াতে এসে এই নজুমটাকে একটু ব্যাখ্যা করা হচ্ছে। মানে আমরা তো একটা সূরা শেষ হলে মনে করি যে কাহিনী শেষ, আর পরে কোনো কথা নেই, এরকম না, সিকোয়েন্স চলতেছে। তো 53 নম্বর আয়াতে এসে বলছে ওয়ান নাজমি ইজা হাওয়া। ওয়ান নাজম, এই নাজম শব্দটা কি? তারকা, নক্ষত্র, উদ্ভিদ, উদ্ভিদ যা মাটি ভেদ করে উপরে ওঠে, তৃণ, কাণ্ডবিহীন তৃণ, উদিত হওয়া, আবির্ভূত হওয়া, কিস্তি, অংশ, ভাগ প্রভৃতি। ওয়ান নাজমে, উদিত হয়, আবির্ভূত হয়, এ যা হাওয়া, ভিতরে, আপনার ভিতরে আপনার প্রবৃত্তি যখন উদিত হয়, ভেসে ওঠে চিন্তা ভাবনা, যেটা আগের আয়াতে সূরা
তুরের শেষ আয়াতে যেটা বলা হয়েছে ওয়া মিনাল লাইলি ফাসাব্বিহু, আর রাত থেকে ফাসাব্বিহু আপনি তাসবিহ করুন, ওয়া ইদবারান নুজুম, আপনার ভাবনাগুলো যখন উদিত হয় তার পিছনে থেকে তাকে ঘিরে ধরে, তাকে নিয়ে গবেষণা করে কি ভাবনা উদিত হচ্ছে আপনার ভিতরে, এগুলোকে নিয়ে আপনি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ইদবারান নুজুম, আপনার চিন্তা ভাবনাকে নিয়ে আপনি নুজুম চিন্তা ভাবনা, এদবার দাবের গবেষণা চিন্তা পিছনে পিছনে লেগে থাকা। ওয়ান নাজমে ইজা হাওয়া, 53 নম্বর সূরা, সূরা নজমে এসে বলা হচ্ছে ওয়ান নাজমে যখন উদিত হয়, প্রকাশ পায়, ইজা হাওয়া প্রবৃত্তি, প্রবৃত্তি যখন আপনার ভিতরে প্রকাশ পায়, উদিত হয়, ভেসে উঠে, প্রকাশিত হয়, মা দাল্লা সাহেবুকুম আমা গাওয়া, আর আপনার সাহেব, আপনার সাহাবা, মা দাল্লা সাহেবুকুম, আপনাদের সেই সাহাবা, আমা গাওয়া বিভ্রান্ত নয়, মানে প্রবৃত্তি যেই বিষয়গুলো উদিত হয় সেখান থেকে সে বিভ্রান্ত হয়নি, মনের মধ্যে যে ধারণা সৃষ্টি হবে সেখান থেকে আপনি বিভ্রান্ত হবেন না। মানে ধারণা তো অনেক রকম ধারণা ভেসে উঠবে, প্রকাশিত হবে হৃদয়ের মধ্যে, গাওয়া হাওয়া প্রবৃত্তি থেকে ভেসে উঠবে। আনিল হাওয়া, তিনি হাওয়া থেকে কোনো কথা বলেন না, হাওয়া থেকে কোনো মান্তিক দেন না, এই প্রবৃত্তি থেকে ভেসে উঠছে, নাজম হয়েছে, এখান থেকে তিনি কোনো কথা বলেন না, কোনো যুক্তি দেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিউন, তো ইন হুয়া ইল্লা ওয়াহিউন, এটাই হলো সে ওয়াহি, এখান থেকে ওয়াহি হয়, অনুপ্রাণিত হয় ইউহা, এতে আগে ইউহা করা হয়েছে, এখান থেকে ওয়াহি হয়, প্রবৃত্তির ভিতরে ওয়াহি করা হয়, যেটা ওয়াহি করা হয় সেটাই সে ভেসে ওঠে, হাওয়া থেকে নয়। আল্লামা শাদীদুল কুওয়া, শিক্ষা দেয় সে শক্তিশালী একটা ব্যক্তি, শক্তিশালী, শক্তিধর। আসলে নজুমটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আকাশে যে নক্ষত্র রয়েছে এগুলো গবেষণার বিষয়। সূরা সাফফাতের 87 আয়াতে এসে বলা হচ্ছে ফামা জান্নুকুম, আপনার ধারণা কি, কুম মাতাদে আলেহা বে রব্বিল আলামিন, সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক রব সম্পর্কে আপনার ধারণা কি? ইব্রাহিম নবীকে তার জাতির লোকেরা প্রশ্ন করছে, আর ইব্রাহিম নবী কি করলেন? ফা নাজারা নাজরাতিন ফিন নুজুম, এখন আপনি যদি অনুবাদ করেন অতঃপর সে তারকারাজির মধ্যে একবার দৃষ্টি নিক্ষেপ করল। তারকারাজি কি প্রশ্ন? জাতির লোকেরা প্রশ্ন করছে যে আপনি আপনার রব সম্পর্কে আপনার ধারণা কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে রব সে সম্পর্কে আপনার ধারণা কি? ফা নাজারা নাজরাতিন ফিন নুজুম, ইব্রাহিম নবী তাকালেন আকাশের দিকে, তারকার দিকে। ফিন নুজুম, নাজম মানে উদিত হওয়া, নুজুম অনেক ধারণা উদিত হয় ভিতরে, মানুষের ভিতরে প্রশ্ন আসছে, অনেকগুলো ধারণা উদিত হয়েছে, সেই ধারণা থেকে কথা বলছে, সেই ধারণাগুলোকে নুজুম থেকে, সব কথাই তো বলা যাবে না, সব ধারণাতে হৃদয়ের মধ্যে ভেসে উঠেছে, সেটাতে একটা বা দুটা বলতে হবে। তিনি কি বলছেন? ফাকালা ইন্নী সাকাইম, এত ধারণা এসে ভিড় করেছে, তবে আমি তো অসুস্থ। তাৎক্ষণিকভাবে কি বললে জাতির সামনে অনেক ধারণা ভেসে এসছে, উদ্ভাসিত হয়েছে, কোন ধারণা বলবে? বলে ফাকালা ইন্নী সাকাইম, আমি অসুস্থ। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন,
তখন তারা ফিরে গেল এখান থেকে মুদবিরিন, এই যে পৃষ্ঠ দেশ দেখিয়ে চলে গেল। তাহলে এই যে তারা যে লেগেছিল ইব্রাহিম নবীর সাথে, ইব্রাহিম নবীর ভিতরে অনেক ধারণা অদ্ভুত হয়েছিল। কোনটা বলবে এটা না বলে তিনি বললেন যে আমি হলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি আনফিট বলতে এখন। তখন তারা মুদবিরিন, তার সাথে লেগেছিল, এখান থেকে কেটে পড়ল। আমরা নজম বোঝার চেষ্টা করলাম। আজকের আলোচ্য বিষয় এদবারা নুজুম আর আদবারা সুজুদ। আমরা দেখব সূরা কাফ আয়াত 39-39, ফাসবির আলা মা ইয়াকুলুন, অতএব আপনি ধৈর্য ধারণ করুন তারা যা বলছে। এই যে জাতির লোকরা আপনাকে অনেক অনেক কথা বলবে, আপনার ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চাইবে। আর মহান আল্লাহ আহকামুল হাকিমিন আমাকে বলছেন ফাসবির আলা মা ইয়াকুলুন, আপনি ধৈর্য ধারণ করুন তারা যা কিছু বলে। কত কথা শুনতে হয় এটা আপনারা জানেন, আমিও জানি। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আর আপনি তাসবিহ করুন রবের হামদ, ক্বাবলা তুলুশ শামস ওয়া ক্বাবলাল গুরুব, সূর্য যখন উদিত হয়, সূর্য ওই যে ভেসে ওঠে সূর্য, আবার ওয়া ক্বাবলাল গুরুব, আবার সূর্য ডুবে যায়। একটা ভেসে ওঠে, উদিত হয়, আবার ডুবে যায়। এই দুইটার পূর্বে সাব্বিহ বিহামদি রাব্বিক, মানে আল্লাহ কিভাবে আমসালের সাহায্যে এই ব্যাখ্যা করছেন যে একটা হলো সূর্য ওঠা, একটা সূর্য ডুবে যাওয়া। তারপরে ওয়া মিনাল লাইল, আর রাত্রি থেকে, ফাসাব্বিহু, তারই তাসবিহ করুন, ওয়া আদবারা সুজুদ। তাহলে আদবারা সুজুদটা কি? আপনি লেগে থাকেন সুজুদ, সিজদা নয়, এক বছরে নয়, সুজুদ, সিজদাইন বা সিজদানে 2 বছরে নয়। আমরা তো যে রাকাতে 2টা সিজদা করি, অনেকেই বলে সিজদার পর সিজদা, মানে 2 সিজদা বানানোর চেষ্টা করে, তো এগুলো নয়। ওয়া আদবারা সুজুদ, যে সিজদার সমূহের পেছে আল কোরআন, যে তুলুয়ে শামস আল গুরুবে হাক, আবার মিনাল লাইল, এই 3টা স্তরে যে বোধের উদয় হয়েছে, বোধগুলো বুধ সময় ডুবে গেছে, আবার কি হয়েছে, লাইল হয়েছে, হ্যাঁ, আবার সে অন্ধকারে নিপতিত হয়েছে। সব ক্ষেত্রে আপনি ফাসাব্বিহু, সব ক্ষেত্রে আপনি রবের তাসবিহ করুন। ওয়া আদবারা সুজুদ, আপনি যে মেনে নিচ্ছেন, বোধের যে উন্মেষ ঘটছে, সেখান থেকে যেগুলো যেগুলো আপনি মেনে নিচ্ছেন, সেটা চারপাশে আপনি লেগে থাকুন। সুজুদ শব্দের জন্য আমরা দেখব সূরা কলম আয়াত 42-42, ইয়াউমা ইউকশাফু আন সাকিন, সেই দিন ইয়াকশাফু, একদম খুলে দেওয়া হবে, আন সাক, এই মহাসত্য, এই মূল গ্রন্থ, মূল বিষয়গুলোকে খুলে দেওয়া হবে। এখন তো আমরা বুঝতে পারছি না, ব্রেন খাটাই না, সেদিন সবার কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আনে সাক, সাকটা পরিষ্কার হয়ে যাবে, মূল সূত্রটা পরিষ্কার হয়ে যাবে। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে আহ্বান করা হবে সিজদা করার জন্য। মানে কি, 1 সিজদা 2 সিজদা নয়। ওয়া ইউদআউনা ইলা সুজুদ, ইউদআউনা এটা হলো মুদারে মাজহুল, তারা আদেশকৃত হবে ইলা সুজুদ, সুজুদের দিকে। আমরা 2 সিজদা মনে করি না, সালাতে যে এখন যেটা করি আর কি, পরপর 2টা সিজদা, মানে মাটিতে কপাল স্পর্শ করায়, এটা না।
তাহলে ইয়াদাউনা তারা আদেশকৃত আহ্বানকৃত হবে এলা দিকে সুজুদ সেজদা সময়ে। সে কীভাবে সেজদার সময় পরে আয়াতে আসবে যে এই যে আমরা একের পর এক মেনে নেওয়া, শয়তান আদমকে মেনে নেয়নি, তো মেনে নেওয়া, এই মেনে নেওয়ার লেভেলটাকে বলা হচ্ছে ফালা ইস্তাতুন, তারা সক্ষম হবে না। সব কথা এখন দুনিয়াতে মানতে পারে না, পরকালে কিয়ামতের দিনে কিভাবে মানবে। খাশিয়াতান আফসারুহুম, তাদের সেদিন তাদের দৃষ্টি, তারা ভয়ে ভীত হয়ে যাবে। তারহাকুহুম জিল্লাতুন, তারা লজ্জায় জিল্লাতে নত হয়ে যাবে। ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, আর এই দুনিয়াতে একটু আগেই তাকে আহ্বান করা হয়েছিল মেনে নেওয়ার জন্য। ওয়াহুম সালেমুন, তখন তো ভালোই ছিল, শান্তিতে ছিল, মানতে পারেনি। দুনিয়াতে তো আপনি শান্তিতে প্রশান্তিতে ছিলেন, কিন্তু আপনি সেজদা করতে পারেন নাই, আল কোরআনের আহ্বান মানতে পারেন নাই। একটা আয়াত বলে না, আয়াতের ব্যাখ্যা আরেক রকম, অমুক তাফসির লাগবে, অমুক কোরআন লাগবে, অমুকের ব্যাখ্যা লাগবে, অমুক হুজুরের বক্তব্য লাগবে, মানতে পারে নাই। আমরা যখন কোরআন বলি অনেকে মনে করে আমরা বানিয়ে বলছি। আমরা কোরআন থেকে কোরআন, অথবা কিছু কিছু শব্দ কোরআনে রিপিট নেই, সেগুলো একটু আমরা অভিধান থেকে দেখে বলি। তাহলে ওয়াকাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, যখন তাকে একটু আগে মানে দুনিয়াতে বলা হয়েছিল, যে আহ্বানকৃত হয়েছিল যে আপনি সিজদা করেন, মেনে নেন, ওয়াহুম সালেমুন, তখন সে সালিম ছিল, প্রশান্তিতে ছিল। আর এখন কি অবস্থাটা কি? ইয়াউমা ইয়াকশাফু, এখন হয়ে গেছে খুলে দেওয়া জানে সাক, সবার কাছে পরিষ্কার। ওয়া ইয়াদাউনা ইলা সুজুদ, এখন আহ্বান করে সিজদা করার জন্য, ফালা ইয়াস্তাতুন, মানতে পারছে না, এটা করতে সক্ষম হবে না। দুনিয়াতেই মানতে পারে না, পরকালে কিভাবে এগুলো মানবে? জাহান্নামে মানতে হলে জাহান্নামে যেতে হবে, এওটা আর মানতে পারছে না। আমরা মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে ইদবারান নুজুম ও আদবারা সুজুদ, এই যে গবেষণা, আফালা ইয়াতাতাব্বারুনাল কোরআন, কোরআনের গবেষণা করার চেষ্টা করলাম। আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাই অবশ্যই শেয়ার করে দিন বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষের কাছে, যুগ যুগান্তর ধরে মানুষেরা শুনতে পারবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।